স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। পুরো সংবাদের সাথে থাকবো জাহিদুল বাশার। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যে নানা অভিযোগে কুয়েত মৈত্রী হল কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। রোকেয়া হলে সোয়া 1 ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা জানান, ভোট গ্রহণের শুরুতে খালি ব্যালট বাক্স না দেখানোই কুয়েত মৈত্রী হলে ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ। কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। ব্যালট পেপারে আগেই সিল দেয়া ছিল বলে অভিযোগ তাদের। এ সময় হলের সামনে কিছু ব্যালট পেপার ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর একেএম গোলাম রাব্বানী সেখানে ছুটে যান। সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এদিকে খালি ব্যালট বক্স না দেখানোই সোয়া 1 ঘন্টা পর বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয় রোকেয়া হলে। ওই হলে 9টি ব্যালট বাক্স থাকার কথা থাকলেও ছিল 6টি। প্রভোস্ট জিনাত হুদা জানান, শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে সকালে 8টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলবে দুপুর 2টা পর্যন্ত। বস্তার মধ্যে অনেকগুলো ব্যালট পেপার আর সবগুলো সেম, এতগুলো ব্যালট বক্স। আমরা যখন বসি আমরা পাশের রুম দেখবো, আমাদের কোনোভাবেই পারমিশন দেওয়া হচ্ছে না। এখন আমরা বসি যে আমাদের কেন পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা পাশের রুমে যাবো, পাশের রুমে যাওয়ার পরে এখন বলছে ভোট স্থগিত। অন্যান্য হলে দেখানো হয়েছে কিন্তু আমাদের হলে দেখানো হয়নি। আমরা খুব চিল্লাচিল্লি করে ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এইটা তো বললাম, এটা গ্রহণযোগ্য নয়। অতি দ্রুত এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং নির্বাচন স্থগিত। এটা ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত কুয়েত মৈত্রী হল এলাকা থেকে আমাদের সাথে যোগ দেবেন জান্নাতুল ফেরদৌস তানভী এবং আরেক হল থেকে আমাদের সাথে থাকবেন আব্দুল্লাহ আল রাফি। শুরুতেই যেতে চাই কুয়েত মৈত্রী হলে, সেখানে আছেন তানভী। আমরা এইমাত্র দেখলাম প্রভিসি আব্দুস সামাদ তিনি ঘোষণা দিয়েছেন এই ভোট স্থগিত। কুয়েত মৈত্রী হলে আসলে কি ঘটেছিল? আমরা এর আগে দেখেছি শিক্ষার্থীরা ব্যালট পেপার নিয়ে দৌড়িয়ে হলের বাইরে বেরোচ্ছেন, বিক্ষোভ করছেন, জানাবেন। সকাল 8:45টার দিকে আসলে অভিযোগ পেয়ে প্রক্টর গোলাম রাব্বানী তিনি এই হলে আসেন। এরপর হলের সকাল 8টার দিকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও আসলে ভোট গ্রহণ হয়নি, কারণ শিক্ষার্থীরা অভিযোগ করছিল যে ব্যালট বাক্সগুলো তাদেরকে দেখানো হয়নি এবং প্রার্থীরা যেটি অভিযোগ করছিলেন যে তাদেরকে প্রকাশ্যে ব্যালট বাক্স দেখানো হবে যে এবং এরপরে ভোট দেওয়া শুরু হবে, কিন্তু তাদেরকে ব্যালট বাক্সগুলো দেখানো হয়নি। একই সাথে তারা যেটি প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তারা নির্বাচনী কর্মকর্তাদেরও যেটি বলেছিলেন যে হয়তো ব্যালট বাক্সগুলোতে ভর্তি করেই তারপর ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয়, এবং পরবর্তীতে 8:30টার পরে যেটি দেখা গিয়েছে যে শিক্ষার্থী এবং প্রার্থীরা যারা ভোট দিচ্ছেন, ভোটাররা এবং প্রার্থীরা অনেকগুলো বস্তা পেয়েছেন। তারা যেটি বলছিলেন যে অন্তত 6 থেকে 7টি বস্তা তারা পেয়েছেন এখানে, যেগুলোতে ব্যালট পেপারে টিক চিহ্ন দেয়া, এবং তারা অভিযোগ করেছেন যে ছাত্রলীগের যারা প্রার্থী রয়েছেন হল সংসদে সেই সব প্রার্থীদের ভোট দেয়াই ব্যালট পেপারগুলো ভর্তি রয়েছে। একই সাথে তারা এই অভিযোগের বিষয়টি তারা হল প্রাধ্যক্ষকে জানালেও হল প্রাধ্যক্ষ আসলে শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা ভোট দিবেন না বলছিলেন। এই সময়ে আসলে সেই হলে এসে আসলে প্রক্টর উপস্থিত ছিলেন এবং 8:30টার পরে প্রউপাচার্য এসেছিলেন। প্রউপাচার্য এই অভিযোগের সত্যতা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা এখানে প্রক্টর গোলাম রাব্বানী আছেন। গোলাম রাব্বানী যেটি বলছেন তিনিও অভিযোগের সত্যতা পেয়েছেন, এবং এই অভিযোগটি আসলে হলের ভোট গ্রহণের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি পরবর্তীতে নির্বাচন সংসদের যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী এই ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন চিফ রিটার্নিং অফিসার এই হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন এবং নতুন প্রাধ্যক্ষ হিসেবে মাহবুবা নাসরিনকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে তিনি এখানে নিয়োগ দিয়েছেন। আমরা একটু কথা বলছি প্রক্টর একেএম গোলাম রাব্বানীর কাছে। আপনারা যে অভিযোগটি পেয়েছেন সেই অভিযোগের বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়ে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে, এবং নতুন অধ্যাপক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। উনি এখন হলে এসছেন, দায়িত্ব নিয়েছেন। আমরা সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য পন্থা বের করেই এই নির্বাচন সম্পন্ন করব, এই আলোচনায় চলছে আমাদের। ভোটটি আপনারা স্থগিত করেছেন, এ পর্যন্ত কয়টি হলের আমি ভোট গ্রহণের আগে থেকেই এখানে অভিযুক্ত এসেছি, আমি ওদের সাথে আছি।
আপনারা এখন পর্যন্ত ভোট স্থগিত করার পর এখন পর্যন্ত আসলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে, চিফ রিটার্নিং অফিসার কাছ থেকে কোনো সিদ্ধান্ত এসেছে? বলেই তো দিলাম যে সিদ্ধান্ত এসছে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে কি ভোট গ্রহণ শুরু হবে? ভোট গ্রহণ শুরু করার আগে আমাদের শিক্ষার্থী প্রার্থীদের সাথে আমরা আলোচনা করে নেব, একটা গ্রহণযোগ্য পন্থায় এই ভোট হবে। যেটি বলছিলেন প্রক্টর গোলাম রাব্বানী, তিনি যেটি বলছিলেন ভোট গ্রহণের আগে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে এই বিষয়ে, ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা এর একটু কিছুক্ষণ আগেই 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এসেছিলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। তার মধ্যে রয়েছে গীতিয়ারা নাসরিন, ফাহমিদুল হক সহ বেশ কয়েকজন শিক্ষক, তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন এবং তারা হলের ভেতরে গিয়েছেন। তারা বেশ কয়েকটি হলে প্রবেশ করে দেখছেন নির্বাচনের পরিবেশ কি রয়েছে। আমি সকালে রোকেয়া হলে যেটি দেখেছিলাম যে নির্বাচন শুরু হয়েছিল 8টায়, কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই আসলে শিক্ষার্থীরা অভিযোগ করেছিল যে সেখানে ব্যালট পেপারগুলো ভর্তি পাওয়া গিয়েছে এবং বেশ কয়েকটি বস্তা পাওয়া গিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানেও আসলে ভোট গ্রহণ স্থগিত ছিল। তবে কুয়েত মৈত্রী হলে যেটি পাওয়া গেছে যে সাধারণ শিক্ষার্থীরা বস্তা ভর্তি ব্যালট পেপার এনে হল গেটের সামনে আসলে তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ করছেন এখানে যে অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোট শুরু হতে দিবেন না। এবং তাদের যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের তীর আসলে ছাত্রলীগের দিকে, কারণ যেসব প্রার্থীদের ব্যালট পেপার যেসব প্রার্থীদের ভোট দেওয়া হয়ে রয়েছে, আগে থেকেই ভোট দেওয়া হয়েছে, সেগুলো আসলে ছাত্রলীগের প্রার্থীদের বলেই তারা অভিযোগ করছিলেন। সাধারণ শিক্ষার্থীরা এবং প্রার্থীরা, এখানকার অন্য প্যানেলের যেসব প্রার্থীরা রয়েছেন, তারা বলছেন এই গত রাতেই আসলে এই ব্যালট পেপারে এই ভোটগুলো দেওয়া হয়েছে এবং তারা গতকালকে রাতে যে আজকে এই হলে যে বুথ বসানো হয়েছে সেই বুথগুলো হলের টিভি রুমে বসানো হয়েছে এবং টিভি রুমের পাশে যে রিডিং রুম রয়েছে সেই রিডিং রুমের পাশে যে সাধারণ রুমগুলো রয়েছে সাধারণ রুমে বসেই এই ভোটগুলো দেওয়া হয়েছে গত রাতে। এবং তারা সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে তারা তাদের সন্দেহের কথা সন্ধ্যায় প্রাধ্যক্ষকে জানিয়েছিলেন, কিন্তু প্রাধ্যক্ষ তাদেরকে বলেছিলেন তাদের যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে তারা রিডিং রুম থেকে অডিটোরিয়ামে আসার যে পথটি রয়েছে সেই দরজায় তারা তালা দিতে পারেন। তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা রাতে আসলে সেই দরজায় তালা দিলেও পরবর্তীতে যেটি দেখা গিয়েছে, তারা আমাদেরকে আজকে সকালে যে প্রার্থীরা যেটা বলছিলেন যে সেই তালা আসলে ভাঙা হয়েছে কখন তারা জানেন না এবং তারা যে বস্তাগুলো পেয়েছেন ব্যালট পেপার ভর্তি, যে বস্তাগুলো পেয়েছেন ভোট দেওয়া ব্যালট পেপার ভর্তি যে বস্তাগুলো পেয়েছেন সেগুলো আসলে সেই রিডিং রুমের পাশেই পেয়েছেন। এবং তারা অভিযোগ করছেন এখানে, তারা বলছেন যে এখানে মোট ভোটার 1900 এবং প্রায় অন্ততপক্ষে 60 থেকে 70% ব্যালট পেপার ভর্তি পাওয়া গেছে, যেগুলো ছাত্রলীগ প্রার্থীদের ব্যালটে ভোট দেওয়া হয়েছে, প্রার্থীদের ভোট দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রভিসি যখন 8:30টার পরে 9:15টায় যখন প্রভিসি এখানে এসেছিলেন, শিক্ষার্থীরা প্রভিসিকে আটকে রেখেছিলেন এবং তারা হলের প্রধান গেটের সামনে প্রভিসিকে অবরুদ্ধ করে দেন এবং প্রভিসি গাড়ি এখনো রয়ে গেছে, প্রভিসি এখনো এখান থেকে বের হতে পারছিলেন না। তবে প্রভিসিও আসলে এই অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন। তারা প্রভিসি বলেছেন যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই অভিযোগটি তুলে ধরা হবে এবং এখন পর্যন্ত একটি স্টেপ নেওয়া হয়েছে, যেটি হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রাধ্যক্ষ দেওয়া হয়েছে যেটি তানভি, আমরা একটু জানতে চাই, হলে ভোট স্থগিত করা হয়েছে, নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক তাকে, এবং আমরা সব মিলাই এখন এটি স্পষ্ট যে হলে বড় ধরনের অনিয়ম হয়েছে। জানতে চাই এই অনিয়মের সাথে আপনি যতটুকু জানতে পেরেছেন হল প্রশাসনের কারা জড়িত, কি মনে হচ্ছে আপনার সেখান থেকে? আসলে এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু তদন্ত না করলে এই বিষয়টি বেরিয়ে আসবে না। তবে শিক্ষার্থীরা সকাল থেকে যেটি অভিযোগ করছিলেন এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলছিলেন, প্রার্থীরাও যেটি বলছিলেন যে গত রাতেও তারা সন্দেহ পোষণ করছিলেন যে হয়তো ছাত্রলীগের কর্মীরা রাতেই ব্যালট সই করে সেগুলো ভর্তি করে রাখবে এবং তাদের সেই সন্দেহই সকালে সত্যি প্রমাণিত হয়েছে বলে তারা আমাদেরকে বলছিলেন। বেশ কয়েকজন প্রার্থী যেটি বলেছেন, স্বতন্ত্র প্যানেলের প্রার্থী এবং অন্যান্য প্রগতিশীল জোট এবং বাম জোটগুলোর প্যানেলের প্রার্থী যারা আছেন, তারা যেটি বলছিলেন যে সকালে তারা তাদেরকে দেখিয়ে ব্যালট বাক্সগুলো আসলে সিলগালা করা হয়নি এবং তাদেরকে সেগুলো সকালে দেখানোও হয়নি, যেটি আসলে নির্বাচনী রীতি অনুযায়ী যেটি এর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রার্থীদেরকে ব্যালট বাক্সগুলো এর আগে দেখানো হবে, ভোট গ্রহণের আগে দেখানো হবে। তবে আজকে তাদেরকে সেটি দেখানো হয়নি এবং একই সাথে তারা সেটি না দেখানোই সন্দেহ তাদের আরও গাঢ় হয় এবং এর ফলে এরপর তারা আসলে রিডিং রুমের পাশে, যেটি অডিটোরিয়ামে আসলে মূল বুথগুলো আজকে ভোট গ্রহণ করা হতো, অডিটোরিয়ামে যে বুথগুলো করা হয়েছে এবং এই অডিটোরিয়ামের পাশে যে রিডিং রুম, সেই রিডিং রুমেই তারা আসলে 6 থেকে 7টি অন্ততপক্ষে 6 থেকে
থেকে 60টি বস্তা পেয়েছে, যেগুলো ব্যালট পেপার সই আগে থেকেই করা হয়েছিল। তানভীর, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা ফুটেজে দেখেছি সেই বস্তা এনে তারা ব্যালট পেপারগুলো বাইরে ফেলছেন। আমরা এই মুহূর্তে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, কুয়েত মৈত্রী হলের খবর এরই মধ্যে নিশ্চয়ই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই যে অপ্রীতিকর ঘটনা তার কোনো ধরনের প্রভাব এদিকের সুষ্ঠু ভোটে পড়েছে কিনা জানাবেন, আর আশপাশের অন্যান্য হলগুলোর ভোটের পরিস্থিতিও জানবো আপনার কাছ থেকে। আমরা তো শুনলাম কুয়েত মৈত্রী হলের ঘটনা। আমি আসলে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই ভাগে ভাগ করা হয়, একটি উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া। আমি উত্তর পাড়ার হলগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যে কলা অনুষদে বা সামাজিক বিজ্ঞান অনুষদে যে হলগুলো রয়েছে, যে 5টি হল, সেই 5টি হলে আমি অবস্থান করছি, ঘোরাঘুরি করছি। এখন পর্যন্ত কুয়েত মৈত্রী হলের বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কানাঘুষা করছেন। কি হয়েছে, সকাল থেকে আমি বিজয় 71 হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল এবং জসিমউদ্দিন হল এবং সার্জেন্ট জহুরুল হক হল, এই হলগুলো প্রদর্শন করছি। এই মুহূর্তে আমি জসিমউদ্দিন হলে অবস্থান করছি। আপনারা জানেন যে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে হলে, তারা কিন্তু এখনও লাইনে আছেন, ভোট দিচ্ছেন। এখানকার আমি দুজন প্রভোস্টের সাথে কথা বলেছি, একজন বিজয় 71 হল, জসিমউদ্দিন হল এবং বঙ্গবন্ধু হল, 3 জন। তারা যেটা বলেছেন, তাদের ইন্টারভিউ নিয়েছি, তারা বলেছেন, এবং তার যখন আমি সাক্ষাৎকার নিই তাদের 3 জনের সাথে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগের যারা সম্মিলিত শিক্ষার্থী, তারাও ছিলেন, বাম প্রগতিশীল জোটেরও কয়েকজন ছিলেন। প্রভোস্ট বা নির্বাচন কর্মকর্তা যেটা জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের সামনে তারা ব্যালট বক্সগুলো দেখিয়ে তারপর ভোট গ্রহণ শুরু করেছেন এবং এটির ভিডিও তারা করেছেন, যার কারণে এই 5টি হলে এখন পর্যন্ত আমরা কোনো রকমের কোনো গোলযোগের খবর বা তথ্য পাইনি। কিছুক্ষণ আগে আমি রোকেয়া হলে গিয়েছিলাম। রোকেয়া হলে আপনারা জানেন যে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত ছিল। তারপর আমরা সেই রোকেয়া হলে প্রবেশ পথ দিয়ে ভেতরে গিয়ে দেখি যে সেখানেও লাইনে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি বলতে চাচ্ছি যে এই কলা ভবনে যে 4টি বা 5টি হল রয়েছে, সেই 5টি হল থেকে আমরা এখনও শিক্ষার্থীদের দিক থেকে কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এর পরে 10টার পরে যদি কোনো সমস্যা বা কোনো ভোট গ্রহণ সম্পর্কিত কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা, সেটি আসলে একটি দেখার বিষয় রয়েছে। তবে এই হলগুলোতে একটা বিষয় একটু জানতে চাই, আপনি কবি জসিমউদ্দিন হলের বাইরের যে ফুটেজ দেখাচ্ছিলেন, সেখানে আমরা দেখলাম যে আবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে লাইন ধরে আছে। তার মানে কি সুষ্ঠু ভোটের স্বার্থে হলের সব শিক্ষার্থীদেরকে আবার বাইরে এসে লাইন ধরে ধরে ভেতরে ঢুকতে হচ্ছে? বিষয়টা এরকম না, এই মুহূর্তে কিন্তু অনেকে, যারা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছাড়াও যে সমস্ত বাস রয়েছে, অনাবাসিক শিক্ষার্থীরা হলে অ্যাটাচড থাকেন, তারা কিন্তু সেই বাসগুলো মল চত্বরে রাখা হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা আসছেন। এছাড়াও আপনারা জানেন, যেটি আসলে অস্বীকার করার কোনো কারণ নেই, সম্মিলিত শিক্ষার্থী পরিষদ অর্থাৎ ছাত্রলীগের যে প্যানেল রয়েছে, তারা কিন্তু হলের তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে। তারা শিক্ষার্থীদেরকে লিফলেট বিতরণ করছেন, যারা অনাবাসিক ছাত্র রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন, লিফলেট বিতরণ করছেন, তারাও এখানে আছেন। তবে আমি যেটি বলতে চাচ্ছিলাম, প্রত্যেক হলে যে সমস্ত কোটার যে সমস্ত আন্দোলনের সময় যারা জড়িত ছিলেন বা আন্দোলনে ছিলেন, যারা হল ছাত্র সংসদের নেতৃত্ব দেওয়ার জন্য সেখান থেকে ওই প্যানেল থেকে দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই হলগুলোতে ক্যাম্পেইন করছেন, কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু এই হলগুলোতে এখনও আসেননি। আর একটি বিষয়, সেটা হচ্ছে বাম ছাত্র সংগঠন যারা রয়েছেন, তারাও কিন্তু তাদের নেতৃবৃন্দও কিন্তু এই হলগুলোতে পরিদর্শন করছেন। এখন পর্যন্ত আমরাও তাদের সাথে কথা বলেছি, তারা এই হলগুলো নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি। তারা বলছেন কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল বা মেয়েদের হলকে নিয়ে কথা বলছেন। আমি কিছুক্ষণ আগে সার্জেন্ট জহুরুল হক হলে আমি ছাত্রলীগের যে প্যানেলের যে সম্মিলিত শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সাথে আমি এই বিষয়টি উঠিয়েছিলাম যে কুয়েত মৈত্রী হলে আসলে যে ঘটনা ঘটেছে, সেখানে ছাত্রলীগের কতটা দায়ভার রয়েছে। তিনি বলেছেন যে এই ঘটনার সাথে ছাত্রলীগের সম্পর্কের কোনো কারণ নেই। তিনি বলেছেন যে এটির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রশাসনের সাথে সম্পর্কিত বিষয় বলে তিনি আমাকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই কুয়েত মৈত্রী হল ছাড়া ক্যাম্পাসে যে এই হলগুলো রয়েছে, সেই হলগুলোতে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন আমরা কোনো অভিযোগ পাচ্ছি না। শাকিল, আরেকটা বিষয় একটু জানতে চাই, যদি যারা প্রার্থী আছেন 229 জন হচ্ছেন
কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী তারা চাইলে কি বিভিন্ন ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে পরিদর্শন করতে পারেন, এই সুযোগ আছে? জি, আমরা যেটা লক্ষ্য করছি যেমন সার্জন জহুরুল হক হলে একজন ভিপি প্রার্থী রয়েছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী। তাকে আমরা দেখলাম যে আসিফ যিনি, উনাকে দেখলাম উনি বুথের পাশ দিয়ে হেঁটে বা যারা দাঁড়িয়েছেন লাইনে তাদের সাথে কথা বলে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন, তার সাথে কথা বলছেন, আমি নিজে দেখলাম। পাশাপাশি বাম ছাত্র সংসদের কয়েকজন প্যানেলের সদস্য এবং সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় ৭১ হল এবং জসিমউদ্দিন হলে আমি তাদেরকে দেখেছি যে তারা বুথের বাইরে বা ভেতরে প্রবেশ করে তারা পরিদর্শন করছেন, কথা বলছেন শিক্ষকদের সাথে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য কথাগুলো বলছেন। আমরা আসলে অপেক্ষা করছি, এখন পর্যন্ত বলতে 2 ঘন্টার মতো ভোট গ্রহণ হয়েছে, আরও সময় বাকি রয়েছে। তো ভোটের কোন দিকে যায়, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন যেরকম শান্ত রয়েছে সেটা আসলে আমরা পর্যবেক্ষণ করছি। নতুন কোনো তথ্য পেলে শাকিল, আমরা আপনি অবশ্যই আপনি আমাদের নিরপেক্ষ সাথে অংশীদার থাকবেন, আমরা একটা ছোট বিরতি নিয়ে আবারও ক্যাম্পাসের এই ভোটের খবর জানতে ফিরবো।